যে আমাদের অনেকেই বলে রাজনৈতিক সংকট, অনেকে অনেক কিছু বলে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমি মনে করি আমি যে সময় ছোটবেলায় কর্মী তারবিয়াতে যেতাম, তো আমাদেরকে বলা হতো এরকমভাবে, শাখায় বা জেলায় যদি একটা কর্মী থাকে মানে সবাই মরে গেছে, কেউ না, একজন কর্মী আছে মানে ওই শাখা টিকে যাবে একদিন না একদিন। তো সেই জায়গা থেকে বলা, আমি যাদেরকে চিনি মোটামুটি সবাই, এই যে আমাদের মির্জা আছে, সলমান আলিয়ার জেলা সুশীল, এরপরে এই যে বাইজিদ, মানে এখানে সবাই বিপ্লবী। তো সেই জায়গা থেকে হচ্ছে যে এই বিপ্লবী বিষয়টা, আমি কালকে একটা জিনিস দেখতেছি যে আমাদের এই যে আপনাদের আলিয়া সমাবেশ, সেখানে হচ্ছে মানে গালিব ভাই একাই কাজ করতেছে। আমার কাছে খুব খারাপ লাগলো যে মানে আলিয়া এতগুলো আমাদের বিপ্লবী ভাইরা থাকতে একজন একা কাজ করতেছে। তো সেই জায়গা থেকে বলবো যে যার দায়িত্ব যেটা মানে হচ্ছে নিজ থেকে দায়িত্বটা পালন করা, এবং হচ্ছে আপনাদের এখানে সবাই বিপ্লবী। যে বাইজিদ ভাই উনি হচ্ছে সময় দিতে পারে না, এরপরে তারেক ভাই উনি নরসিংদী বা অন্য কোনো একটা জেলা দায়িত্বশীল, এভাবে আমাদের সবাই ওই যে আমাদের পিছনে আছে। তো বাইরে হচ্ছে নিচ থেকে এগিয়ে আসলে আমার মনে হয় যে আপনাদের আলিয়া শাখা খুব দ্রুত, মানে আলিয়ার ইতিহাসে ফাহিম ভাই জানে, ফাহিম ভাই তো অনেক বছর এখানে রাজনীতি করতেছে, আমি জানি না, আমি তো গত বছর আমাদের এত স্টুডেন্ট হয় না, এবছর অনেক আপনাদের স্টুডেন্ট হয়েছে। তো সে জায়গা থেকে আমার মনে হয় যে মানে বিপ্লব কিভাবে ঘটাতে হয়, যে প্রতিটা সেক্টরে মানে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব, তার জায়গা থেকে কমিটি দেওয়া, হ্যাঁ, যে যে দায়িত্বে আছে সেই জায়গা থেকে হচ্ছে মানে আলিয়া যেন একটা বিপ্লব হয়, আমরা নিউ স্টুডেন্ট তৈরি করা, সংগঠনের যে নীতিমালা রয়েছে একজন আমাদের যদি এটা একটু চেইন অফ কমান্ডটা একটু কমে গেছে, যে একজন কর্মীর আন্ডারে 8 জন সদস্য, একজন মোবাইলের প্রত্যাশীর আন্ডারে প্রতি 2 মাস অন্তর 2 জন কর্মী বা এই টাইপের। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সংগঠন যারা করে এভাবে ভালো করলে বিপ্লব হবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রেখে আমি